আমরা জান্নাতি মুসলমান, নবীওয়ালা মুসলমান, ওলিয়া উলিয়া মাননে वाला মুসলমান, সুন্নি মুসলমান। একবার জোরে বলুন বাবা, একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুন্নি মুসলমানের মধ্যে পয়দা হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করছেন। আর সকলে সুন্নি মুসলমান হওয়ার জন্য আমরা সুন্নি মুসলমান পেয়েছি। একবার সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একবার সাথে সাথে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বাপ, ওনার সম্পর্কে কিছু বলার আগে ছোট্ট একটা গজল শুনতে রাজি আছেন আপনারা? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সরজমিন মোবারকপুরে নবীর মাহফিল দেখো না। এত সুন্দর মর্যাদা আমাদের আজকে সরজমিনে মোবারকপুরের জমিনের মধ্যে আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য জান্নাতি মাহফিল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সরজমিন মোবারকপুরে নবীর মাহফিল দেখো না। মাহফিলেতে মাহফিলেতে বসে আছে, মাহফিলেতে বসে আছে এরা সবাই নবীর দিওয়ানা। সরজমিন মোবারকপুরে নবীর মাহফিল দেখো না, নবীর মাহফিল দেখো না। মাহফিলেতে বসলে পড়ে, মাহফিলেতে বসলে পড়ে আল্লাহ দোয়া কবুল করে। সরজমিন সরজমিন মোবারকপুরে নবীর মাহফিল দেখো না, নবীর মাহফিল দেখো না। মুস্তাফা 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 ওয়াল মুরতাজা ওয়াবনামা ওয়াল ফাতেমা। নামে 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 দর পড়লে, নামে নামে দর পড়লে পূর্ণ হবে বাসনা। সরজমিন মোবারকপুরে নবীর মাহফিল দেখো না, নবীর মাহফিল দেখো না। প্যান্ডেলের চারিদিকে, প্যান্ডেলের চারিদিকে ফেরেশতারা দেখো না। বারাদার মুসলমান বাপজি আমার, যত দূর থেকে সামিয়ানা আমরা দেখতে পাচ্ছি, প্যান্ডেল দেখতে পাচ্ছি, একের পর এক রহমতি ফেরেশতারা দাঁড়াতে দাঁড়াতে যেন আসমান পর্যন্ত ঠেকে গেছে, আসমান পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই ফেরেশতারা বলছে প্যান্ডেলের চারিদিকে, প্যান্ডেলের চারিদিকে রহমতে ফেরেশতারা দেখো না। সরজমিন মোবারকপুরে নবীর মাহফিল দেখো না, নবীর মাহফিল দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মুসলমান বাপজি আমার,
আমার পূর্বের বক্তারা সুন্দরভাবে মরার পরে কি হবে এবং দুনিয়াতে চলতে হলে কেমন চলতে হবে সবই কিছু বলে গেছেন। আপনারা যেন সকলের উপর আমল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান, খুতবার সাথে সাথে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা এই আয়াতের ব্যাখ্যা এবং মানে সকল মুসলমান নর নারী জানি যে প্রত্যেক নাফসকে আল্লাহ যার মধ্যে রূহ দিয়েছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, নাকি বা কেউ মৃত্যু থেকে বাঁচবে? কেউ বাঁচার জন্য এসেছে? যদিও কেউ মৃত্যু থেকে বাঁচতে চেয়েছে, যার নাম হলো আজাজিল, যাকে বলেছে ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এমন টাইমে ইন্তেকাল হবে আর কিয়ামত পর্যন্ত যখন দুনিয়া ফানা হয়ে যাবে, এই টাইমে বাবা একের পর এক মানুষ শেষ হয়ে যাবে, ইবলিস শেষ হয়ে যাবে, ইসরাফিল ফারিস্তা সিমরায় ফুঁক দিয়ে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে কি বাবা এখান থেকে দুনিয়া শেষ হবে? কিছু মানুষগুলো মনে করে মরার পরে মরে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের মধ্যে বলেছেন যে মরে যাব, মরার পরে কি হবে? আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তামুতুন্না, আবার মরো না। আবার মানুষ বলবে এতক্ষণ থেকে শুনলাম সকল মানুষ মরে যাবে, আবার পাগলা বলবে কোথেকে এসে বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আবার ভাষা বা একটু হাউ বলবেন, আমার ভাষা আল্লাহর কোরআনের ভাষা। আল্লাহর কোরআন যেই কোরআন, ওই কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, ওই করে দুনিয়ার মধ্যে যত কিতাব এসেছে রে বাবা, যত রাইটার রয়েছে, যত কোরআন যত কিতাব লিখেছে, তৌরাত জবর ইনজিল আল কোরআন, তৌরাত জবর ইনজিল বেদ বাইবেল সিগরিত সালতেন বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস লিখেছে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া যে কোরআন, এই কোরআন নিজেই চ্যালেঞ্জ করতেছে, নিজেই দাওয়াত করতেছে। ও দুনিয়ার বান্দা বান্দিরে, দুনিয়ার মধ্যে যতগুলো তোমরা কিতাব পেয়েছো, তোমরা বেদ পেয়েছো, তোমরা তৌরাত পেয়েছো, তোমরা জবুর পেয়েছো, তোমরা ইনজিল পেয়েছো, কোন কিতাবের মধ্যে এমন করে চ্যালেঞ্জ করা নাই, এমন করে লেখা নাই যে ভুল রয়েছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া কোরআন, দয়ার নবী মায়ার নবীর উপরে দেওয়া নাজিল হওয়া যে কোরআন, ওই কোরআন বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ দুনিয়ার বান্দা বান্দি শোনো, কোরআন নিজেই জবাব দিচ্ছে, আমি কোরআন, যেই কোরআন দয়ার নবীর উপরে যখন নাযিল করা হতো, আল্লাহর নামে দয়ার নবী মায়ার নবীর হালকা পরিমাণ জ্বর অনুভব হইতো। যখন কোরআন পাহাড়ের উপর নিক্ষেপ করা হইতো, তো পাহাড় বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমি পাহাড়ে এত বড় কিতাবের এত দুনিয়ার দঙ্গে নিতে পারবো না, এত বড় ক্ষমতাকে আমি বরদাস্ত করতে পারবো না, এত বড় দায়িত্ব নিতে পারবো না। তখন পর্বত পড়া হলো, নবীর উপরে বলা হলো, ও পর্বত তুমি বলো বলো, তোমার উপরে কোরআনকে নাযিল করা হবে। এই কোরআন কিন্তু বাবা, কিন্তু আমার পর্বত রাজি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবী এক কথা বলা হলো, ওগো আমার মেহবুব, আপনাকে না বানাইলে জমিনকে বানাইতে না, নবী গো আপনাকে না বানাইলে আসমানকে বানাইতে না। ওগো নবী, আপনাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রদান করেছি, সমস্ত নবীদের নবী বানিয়েছি, নেতাদের নেতা বানিয়েছি, রাসূলদের রাসূল বানিয়েছি।
কোথায় 18,000 মখলুকাতের নবী আপনাকে বানিয়ে দিয়েছে। 18,000 মখলুকাত নবী আপনাকে বানিয়ে দিয়েছি। বেরাদার মুসলমান, এত সুন্দর ভাবে বলার পরিবর্তন লাগলো নবী আপনার উপরে কোরআন নাযিল করা হলো। সেই কোরআন নবীর উপরে কোরআন উড়াতে কোরআন নিজে চ্যালেঞ্জ করতে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার মধ্যে কোনো ভুল নাই আর কোনো সন্দেহ নাই। যে মুত্তাকি সন্দেহ করবে তার মধ্যে ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। তাই বেরাদার মুসলমান, সেই কোরআন থেকে বলতেছি ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আবার কেন মরতে বারণ করছে? কিছুক্ষণ আগে কোরআনের মধ্যে পেলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার একটু পরে বলতেছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। কেন মরবো না, কেন মরবো না? আবার কোরআন জবাব দিচ্ছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুমিন হবে না তোমরা কিন্তু মরবো না। যতক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। পাকা মুমিনটা কি করে হওয়া যাবে? পাকা মুমিন কোথায় গেলে হবে? পাকা মুমিন যদি না হয় তাহলে সেই মানুষটা হাল কি হবে? শুনতে রাজি আছেন? শুনতে রাজি? বাবা একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বেরাদার মুসলমান শোনার চাঁদ বাবাজি আমার, দয়ার নবী মায়ার নবী একদিন টাইমের বাবা কিছু মানুষের মধ্যে বলতে লাগলেন ও আমার সাহাবী বান্দারা শুনো, তোমরা কোরআনের মধ্যে পেয়েছো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সুন্দরভাবে মুসলমান পাকা মুমিন না হলে তোমরা মরো না। এই শুনো রে আমার সাহাবী মণ্ডলীরা শুনো, তোমরা দুনিয়ার মধ্যে বলে দিবে যে এমন প্রজার মধ্যে তোমাদের মৃত্যুখানা হবে। আবার পূর্বে বলে গেলেন যে মরার পরে বেরাদার মুসলমান কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে না, যখন মরে যাবে নাফকুল্লাহ নাফসিন যায়কাতুল মাউত, কিন্তু মউতের সাথে সাথে কি শেষ হয়ে যাবে দুনিয়া? শেষ হবে না বাবা। আবার সওয়াল জবাব হবে, তিনটি সওয়াল হবে, জবাব দেওয়া হবে। জবাব দিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবে। যেই মানুষটি জবাব দিতে পারবে ওই মানুষটির জন্য এমন জায়গাগুলো রাখা হবে, জান্নাতি ফেরেশতাকে বলা হবে ও জিবরিল তুমি যাও, চলে যাও। দুনিয়াতে যাওয়ার পরে এই মানুষটি জবাব দিতে পেরেছে বাবা, এই মানুষটি সুন্দরভাবে 3 হানা জবাব দিয়েছে। যার জন্য আমি দুনিয়াকে বানিয়েছি, যার জন্য জমিনকে বানিয়েছি, যার জন্য আমি আখিরাতকে বানিয়েছি, সেই নবীকে চিনে গেছে রে বাবা। তুমি যাও, একে তুমি টেনে তাড়াতাড়ি করে জান্নাতে নিয়ে চলে যাও। আর যে জবাবটা দিতে পারবে না তার জন্য হাল কি হবে? যে দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, যে দুনিয়ার মধ্যে পাকা মুমিন, দিনের নবী, আসমানের নবী, রাতের নবী, নবী থেকে নবী, 18,000 মাখলুকাতের নবী, মুস্তাফা, মুর্তজা, মুনাক্কার, তোহা, ইয়াসিন, গায়বের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে চিনবে না তার জন্য আখিরাতে দয়ার নবী মায়ার নবী বলে গেছে এই শুনো, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি কোন কাপড়কে, জাহান্নামী কোন কাপড়কে এক চুটকি সরিষা পরিমাণ যদি ঝুলিয়ে দেওয়া হয় তা দুর্গন্ধতে সারা দুনিয়া যেন বেহুশ হয়ে যাবে। জেনে বলে সুবহানাল্লাহ, বেহুশ হয়ে যাবে। আল্লাহর নামে, দয়ার নামে, মায়ার নামে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এক এমন টাইমে যেন যেতে চায় এমন টাইমে নবীগুলো যেন যে চলে গেছে আর যেন মেরাজ রাত্রে মেরাজের যখন ডাকা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দয়ার নবী মায়ার নবীকে যখন ডাকা হলো রওয়াতে রওনা দেওয়া হলো যাতায়াত করা হলো এই যাতায়াতের মাধ্যমে নামাজ নিয়ে আসা হলো রোজা নিয়ে আসা হলো হজ নিয়ে আসা হলো আবার যেন বাবা এমন টাইমে কিছুগুলো মহল দেখিয়ে দেওয়া হলো কিছুগুলো ঘর দেখিয়ে দেওয়া হলো नारे रिसालत मसलके आला हजरत उलमाए अहले सुन्नत हजरत मौलाना कमालुद्दीन रिजवी साहब क़िबला नारे तकबीर नारे रिसालत बड़े वाह माशाअल्लाह এবার বলবো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কা তোহা ইয়াসিন গায়বের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মেরাজ রাত্রে গেলেন যাবার পর কিছুগুলো মহল দেখানো হলো ঘর দেখানো হলো ঘরটি দেখাবার পর দয়ার নবী মায়ার নবী বলতে লাগলেন জিবরিলকে সঙ্গে নিয়ে যখন যাওয়া হলো আর ঘরগুলো দেখার পরে যেন বলতে লাগলেন ও জিবরিল তুমি বলো এই ঘরগুলো কিছু দেখতে পাচ্ছি জিবরিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন এই ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো হলো জান্নাতি মহল আবার একটু আগে দিকে নিয়ে যাওয়া হলো আবার নিয়ে যাওয়ার আবার যেন ঘর দেখানো হলো আবার জিবরিলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এই ঘরটা হলো জান্নাতি ঘর আবার কিছু দূরে নিয়ে যেতে যেতে একখানা দুইখানা নয় আটখানা ঘর দেখানো হলো আটখানা ঘর দেখানোর পরে ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এতগুলো তো আপনি জান্নাতি মহল দেখতে পাইলেন জান্নাতি মহল দেখার পরে আবার দয়ার নবী মায়ার নবী এই চোখে যেন এত সুন্দর ভালো লাগতে লাগলেন খুশি খুশি করতে লাগলেন এত আনন্দে হাসতে লাগলেন এত আনন্দ হতে লাগলেন আনন্দতে দয়ার নবী মায়ার নবী বলতে লাগলেন জিবরিলকে ও জিবরিল তুমি বলো এই ঘরগুলোর মধ্যে কে বসবাস করবে এত সুন্দর ঘরের মধ্যে কে বসবাস করবে জিবরিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এই ঘরের মধ্যে ওই মানুষটি বসবাস করবে যেটা হবে আপনার পাকা মুমিন উম্মতি যেটা হবে আপনার দিওয়ানা আপনার আওলাদের রাসূলের দিওয়ানা আহলে বাইতের দিওয়ানা ওলি আউলিয়ার দিওয়ানা এরাই হবে এই ঘরের বসবাসকারী এই ঘরের বসবাসকারী এরাই হবে এইটা দেখার পরে আবার একটু আগে থেকে নিয়ে যাওয়ানো হলো নিয়ে যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবী এবার একখানা ঘর দেখতে একটা মানুষকে দেখতে পাওয়া হলো এবার একখানা ফারিস্তা দেখতে পাওয়া হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ফারিস্তাটার রূপ বড় ছিল ফারিস্তাটার বদনে তো বড় ছিল রবিরা লিখেছে বেদান কাঁধ হইতে বাম কাঁধ ধরতে গেলে 1000 বছর লাগবে সেই ফারিস্তাটা এত বড় বিশাল আকারের ফারিস্তা দেখতে পেলেন যে যেই ফারিস্তাটা ডান কাঁধ হইতে বাম কাঁধ যাইতে
1000 বছর লাগবে একটা চূড়ান্ত সব থেকে বেশি দামি ঘোড়া, জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ ফারিস্তাটা কত বড় ছিল। এই ফারিস্তাটাকে দেখার পরে আমার দয়ার নবী মায়ার নবী সালাম প্রদান করেন, আসসালামু আলাইকুম। প্রথমবারে সালাম দেওয়া হলো, সেই ফারিস্তাটা কিন্তু বাবা আওয়াজ দিল না। আবার দ্বিতীয়বারে সালাম দেওয়া হলো, কিন্তু বাবা আওয়াজ দিল না। আবার তৃতীয়বারে যখন সালাম দেওয়া হয়েছে, দয়ার নবী মায়ার নবীর সালামের জবাবটুকু দিয়ে দিয়েছে। সালামের জবাব দেওয়ার পরে বলতে লাগলেন, ফারিস্তার নাম শুনতে রাজি? রাজি বলবো? আপনাদের মাদ্রাসার জন্য কেউ 10 বস্তা সিমেন্ট দিয়ে দাও। আপনাদের মাদ্রাসা ভাই, আমার মাদ্রাসা কেউ আছে? ফারিস্তার নাম বলে যাবে, হয়তো কোনোদিন শুনেন নাই, কিন্তু কোন আলিম আলমা বলেছে, হয়তো মনে নাই। কিন্তু বা ফারিস্তাটা এত বড় বিশাল আকৃতি, ডান কাঁধ থেকে বাম কাঁধে যেতে 1000 বছর লাগবে। তাহলে ফারিস্তা কত বড় হতে পারে? বা কিতাবে লেখা, আমরা কিতাবে পড়েছি, চোখে দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ হবে দেওয়ার আছে, লিখে যাবেন, আপনি ইমাম সাহেবকে দিয়ে দিবেন। তো আমাকে কালিক সাহেব ওয়াজ করতে দিচ্ছে, আমি ওয়াজ করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় ফারিস্তাকে যখন সালাম করা হলো, সালামের জবাব পেল না। দ্বিতীয়বার সালাম দেওয়া হলো, জবাবটুকু পেল না। তৃতীয়বার সালাম দেওয়া হলো, সালামের জবাবটুকু দেওয়া হলো। বলতে লাগলেন, ও ফারিস্তা, আমি এমন নবী গো, যে নবীকে না বানাইলে আসমানকে বানাইতো না, যে নবীকে না বানাইলে জমিনকে বানাইতো না, যে নবীকে না বানালে আল্লাহ আরশে কুরসি কিছুই বানাইতো না। এক কথায় এই নবীর মহব্বতে সারা দুনিয়া কোরআনকে সৃষ্টি করেছে। আর আমি ওই নবী আপনার সামনে এসেছি, আমি আপনাকে সালামটুকু দিয়েছি, কিন্তু প্রথম সালাম দিলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সালামটুকু এই জন্য দিলাম না, আমি ফারিস্তা আল্লাহর তরফ থেকে অর্ডার পাইনি, তার কারণে প্রথম সালামের জবাবটুকু দিইনি। আবার দ্বিতীয়বারে সালাম দেওয়া হলো, দ্বিতীয়বারের জবাবটুকু কেন পাইলাম না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বড় ফারিস্তা বলতে লাগলেন, না, আমি দ্বিতীয়বারে আল্লাহর অর্ডার পাইনি, তার জন্য দ্বিতীয়বারে সালামের জবাবটুকু দিতে পারলাম না। আবার তৃতীয়বারে সালাম দিলাম, তৃতীয়বারে সালামের জবাব কেন দিলে? আল্লাহর ফারিস্তা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, নবী গো, আমি আপনাকে চিনে গেছি, যে আপনি হলেন দরদি নবী, কালি কমলিওয়ালা, আপনি হলেন দয়ার নবী, আপনাকে চিনে গেছি গো ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, নবী গো, আমি আজ থেকে নয় গো, যেই দিন থেকে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, যেই দিন থেকে জমিনকে সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে এই যা জিনিসটাকে তৈরি করা হয়েছে, ওই দিন থেকে আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। কারো একটা জবাব দেওয়ার মতো সময় আমাকে আল্লাহ অর্ডার দেয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ কোন জবাব দিয়ে দিলেন, আল্লাহর আরশ থেকে আওয়াজ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহর নবী গো, এই জন্য আমি জবাবটুকু দিয়ে দিলাম। আপনাকে যদি আজকে জবাব না দিতাম, তাহলে এটা কিতাবে বয়ান চলে আসতো, আগার মুকাল্লিদরা বলতো, বুঝতে রাসূলুল্লাহ বলতো, দুনিয়ার মধ্যে অনেক লামাযাবেরা বলতো যে আমার নবী জবাব একটা ফেরেশতা দেয়নি। বারাদার মুসলমান, সালামের জবাব দেওয়া হলো। সালামের জবাব দেওয়ার পরে
এমন প্রজা দয়ার নবী মায়ার নবীকে সালামের জবাব করে দেওয়ার পরে দয়ার নবী মায়ার নবীকে আবার সেই ফেরেশতাটির কাছে বলতে লাগলেন, ও ফেরেশতা মণ্ডলী, ও ফেরেশতা মণ্ডলী, আপনি বলুন ভিতরে কি আছে দেখার জন্য। আপনি যদি অর্ডার দিয়ে দাও, আপনি যদি একটুটা বলে দাও, আপনি যদি হুকুম দিয়ে দাও, তাহলে আমি ভিতরে একটু প্রবেশ করব। এটা ফেরেশতার নাম বলবো 10 জন মিলে 10টা প্যাকেট দিয়ে দাও। মা খালাদের লক্ষ্মী ভান্ডারে অনেক টাকা রয়েছে নাকি হুজুর? অনেক টাকা। আমার মায়েরা 400 টাকার দাম গো, 10 জন মিলে ছেলে আর মেয়ে মিলে দিয়ে দাও, ফেরেশতার নামটা বলে যাও। বেরাদার মুসলমান, সোনার চাঁদ বাবা দিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও ফেরেশতা শুনো, তুমি যাও, তাকে ভিতরে প্রবেশ করার কোনো অর্ডার। اللهم صل على